ঈদের ছুটিতে জমে উঠেছে রাজধানী সহ আশপাশের বিনোদন কেন্দ্রগুলো। দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুর চিড়িয়াখানাতে ভিড় করেছেন শিশু কিশোর সহ সব বয়সী মানুষ। আরও জানাচ্ছেন সহকর্মী সাদিয়া ন্যান্সি। ময়ূরের এমন নাচ যেন উৎসবের দিনে চিড়িয়াখানায় স্বাগত জানাচ্ছে দর্শনার্থীদের। আর এমন দৃশ্য কেউ উপভোগ করছেন, কেউ বাবার সুন্দর এই মুহূর্তটিকে করছেন মোবাইল বন্দী। ঈদের ব্যস্ততাকে পাশ কাটিয়ে উৎসবকে আনন্দময় করতে আবহাওয়ার উষ্ণতাকে উপেক্ষা করেই চলছে ঘোরাঘুরি। ঢাকার রাস্তা ফাঁকা, তাই শুধু রাজধানীবাসী নয়, দূর দূরান্ত থেকেও মানুষ আসছেন বিনোদন কেন্দ্রগুলোতে। অনেক কিছু দেখেছি দেখার মতন, বক, সারস, পেলিকেন, বানর। আমার বানর সব থেকে বেশি ভালো লাগে, আমার ফেভারিট অ্যানিমেল। যেখানে হলো অ্যানিমেল আসলে ওদের পছন্দ, তো ওরা আমাকে কালকে রাত থেকে বলতেছে মামা আমি দেখবো, তো ওদেরকে নিয়ে আসছে। বাঘ আর হরিণের খাঁচার সামনে কৌতূহলী দৃষ্টি আর বানরের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত ছোটরা। চিত্রা হরিণকে আসলে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, কারণ চিত্রা হরিণ ছোটাছুটি করছে অনেক, আর চিত্রা হরিণ কাছে আসছে, তাকে ধরতে পারছি এবং ঘাস খাওয়াতে পারছি। এখানে আমার কাছে সব থেকে বেশি প্রাণীটা ভালো লেগেছে হরিণ ছাড়ার ভাল্লুক, সিংহ আর টাইগার। আর বইয়ের পাতায় দেখা বাঘ, ভাল্লুক, সিংহকে সামনাসামনি দেখাতে সন্তানকে চিড়িয়াখানায় নিয়ে এসেছেন বলছেন অভিভাবকরা। বইয়ের দেখা আর কার্টুনে টিভিতে দেখা আর বাস্তব দেখা, এটার মধ্যে অনেক পার্থক্য আছে। বাস্তবে জিনিসটা ওরা সরাসরি দেখতে পারছে বা পশু পাখির অ্যাক্টিভিটিসগুলো দেখতে পারছে, এটার মাধ্যমে ও যেটা ইমাজিনেশন এতদিন ছিল এটা এখন বাস্তবে মিলিয়ে নিচ্ছে। বাঘ, সিংহ এগুলো তো সাধারণত বাচ্চারা এখন মোবাইলেই দেখে, কিন্তু আমি চেয়েছিলাম যে মোবাইলে দেখলে তো হবে না, বাস্তব অভিজ্ঞতাটা দরকার আছে। কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে, কেউ বা এনেছেন তাদের শিশু সন্তানকেও। ছবির পশু পাখিকে সামনে থেকে দেখে শিশুদের উচ্ছ্বাসের কমতি নেই, তবে প্রত্যাশিত পশু পাখির কমতি, আক্ষেপের সুর অনেকের মুখে। আসলে কর্তৃপক্ষ হয়তো বা একটু যথাযথ দৃষ্টি না দেওয়ার কারণে দিন দিন কমে যাচ্ছে। আর প্রয়োজনীয় একটা ব্যবস্থা যদি ভালোভাবে রাখা হয়। এই যে সজারু নাই, মনে করেন আগে অনেক বানর ছিল, তা নাই, ওর তো অনেক কিছু দেখা হয় নাই, তার জন্য ওরে নিয়ে আসছি যে দেখার জন্য, পরিচয় করার জন্য, কিন্তু এটা তো হইতেছে না। যান্ত্রিক কোলাহলের বাইরে এসে প্রকৃতির অনুষঙ্গে দিন কাটানোর অবসর শুধু ঈদের মতো উৎসবের মধ্যেই সম্ভব হয় নগরবাসীর। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।